সম্মানিত উপস্থিতি, দুর্গা পূজার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের এখানেও পাশে মন্দির রয়েছে, এখানে প্রতি বছর দুর্গা পূজা হয়ে থাকে। তো দুর্গা পূজায় যেই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে মুসলিমদের, আমাদের নামাজের সময় তারা গান বাজনা, ঢোল তবলা এগুলো বাজানোর কারণে আমাদের আজানে, আমাদের নামাজে ব্যাঘাত ঘটে। তো আমরা এখানে যারা স্থানীয় আছি, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব এবং এবারের পূজায় যেন আমাদের আমলে, আমাদের নামাজে, আমাদের মসজিদ মাদ্রাসায় এগুলোতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে আমরা খুবই খেয়াল রাখব, যেন নামাজ চলাকালীন সময় তারা এই গান বাদ্য এগুলো না করে এবং আজানের সময় যেন এইগুলো না করে, এবং তাদের মন্দিরের যে কার্যক্রম গান বাজনা যেগুলো তারা করে থাকে এগুলো যেন এর আওয়াজ তাদের মন্দিরের ভিতরেই সীমাবদ্ধ থাকে। আমাদের নামাজের সময়, আজানের সময় যেন এই আওয়াজগুলো উচ্চ আওয়াজে মাইক চালিয়ে, বক্স বাজিয়ে আমাদের মসজিদের নামাজের এবং আজানের যে ক্ষতি সমস্যাগুলো সম্মুখীন আমরা হয়ে থাকি এবং আশেপাশের অসুস্থ মানুষদের যেই সমস্যাগুলো হয়ে থাকে, এই জন্য প্রশাসনের যারা আছে, এলাকায় যে সমস্ত ভাইয়েরা দায়িত্বশীল যারা আছেন, আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং তাদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ, যেন আমাদের এবছর তাদের এই দুর্গা পূজা পালন করার কারণে আমাদের যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এই বিষয়গুলো আপনারা সকলেই খেয়াল রাখবেন এবং আমাদের মুসলিমরা এই দুর্গা পূজায় সবাই দল বেঁধে যে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে সেখানে যে উপস্থিত হয়, অথচ সেইখানে শিরিক করা হয়, কুফরি করা হয়। সেইখানে আমরা গিয়ে এমনকি হিন্দুদের চাইতেও আমরা সেখানে বেশি যে সেখানে ভিড় জমাই এবং তাদের সেই পূজা উদযাপন অনুষ্ঠানকে আমরা মুসলমানরাই তাদের অনুষ্ঠান, তাদের দোকানপাটে হিন্দুদের থেকে মুসলমানরাই বেশি থাকে। তো আমরা সবাই এই বিষয়গুলো থেকে দূরে থাকব। যেখানে শিরিক করা হয়, কুফর করা হয়, পূজা করা হয়, মূর্তিকে সিজদা করা হয়, ওইখানে আল্লাহর গজব বর্ষিত হয়। যেমনভাবে বৃষ্টি বর্ষিত হয় ওইরকমভাবে আর সেখানে আল্লাহর গজব বর্ষিত হতে থাকে। তো আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখব। আমি যাব না এবং আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান তারা যেন কেউ না যায়। আমার এলাকার যারা আছে তারাও যেন, আমার ভাই বোন যারা আছে তারাও যেন সেখানে না যায়। এই বিষয়গুলো আমরা খুবই খেয়াল রাখব। আমরা মুসলমান হয়ে, আল্লাহর বান্দা হয়ে আমরা সেখানে যাই কিভাবে? অথচ তারা কিন্তু আমাদের কোনো উৎসব, কোনো অনুষ্ঠানে আসে না। কোনো হিন্দুকে আপনি কি দেখেছেন কোনো সময় যে আমাদের ঈদের অনুষ্ঠানে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমাদের কোনো আনন্দের দিনে, ঈদের দিনে তারা সেখানে আসে এবং উপভোগ করে? তারা কিন্তু আসে না। অথচ আমরা মুসলিম হয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠানে, পূজা সহ তাদের নানান অনুষ্ঠানে আমরা সেখানে যেয়ে থাকি, অথচ এটা মোটেই উচিত নয়। তাই আমরা সবাই আমাদের যারা অধীনস্থ আছে, আত্মীয় স্বজন এবং ছেলে মেয়ে যারাই আছে, তাদের সবাইকে আমরা এর থেকে বিরত রাখব।